নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, যদি তোমাদের এই স্বপ্ন থাকে যে আমি নার্সিং ভর্তি পরীক্ষায় অনেক ভালো কিছু একটা করবো, মানে টপ 100-এর মধ্যে মেধা তালিকায় বা টপ 50-র মধ্যে আসবো, তাহলে তোমার এই ভিডিওটা দেখা প্রয়োজন। এবং শুরুতেই বলে রাখি যে এই ভিডিও বানানোর যোগ্যতা আমি রাখি কিনা। আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ হইলেও আমার কোচিং থেকে টপ 50-তে টপ 100-এর স্টুডেন্ট আছে অসংখ্য। সো আমি এই বিষয়ে ভিডিও বানানোর যোগ্যতা রাখি, শুরুতে বলে নিচ্ছি। তাহলে চলো ভিডিওটা শুরু করতেছি। শুরুতে বলে রাখি যে টপ 100 বা টপ 50-র মধ্যে থাকার স্বপ্ন যদি কারো না থাকে, শুধুমাত্র একটা সিট কোনো মতো, তাহলে তার এই ভিডিওতে আসলে কোনো দরকার নাই। এবং এই ভিডিওটা প্রত্যেক নার্সিং ভর্তি পরীক্ষায় দেখা উচিত। কি কারণে? কারণ 10 পর্যন্ত ভাবলে তবেই তুমি 8 পর্যন্ত করতে পারবা। তাহলে চলো ভিডিওটা শুরু করতেছি। আর কোর্সের ডিটেলস যেটা, সেটা আমি লাস্টে বলবো। শুরুতে প্রয়োজনীয় কথাগুলো একটু শেষ করে নেই। দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে কি কি কাজ করতে হবে এবং কি কি কাজে অ্যাভয়েড করতে হবে, সেই জিনিসগুলো আমি সুন্দর করে নোট করে নিয়ে আসছি তোমাদের জন্য। সেগুলো একটু খেয়াল করো। দেখো, শুরুতেই বলি তোমাদেরকে, নার্সিং ভর্তি পরীক্ষার সব থেকে বড় সুবিধা হচ্ছে অন্যান্য ভর্তি পরীক্ষায়, যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যদি তুমি মনে করো যে 3 মাস আমি ভালো করে পড়াশোনা করবো, ঢাকা ইউনিভার্সিটিতে 100% চান্স পাবো, এটা সম্ভব হয়ে ওঠে না। কারণ ওইখানে বেসিকের একটা প্রয়োজন হয়। তুমি পড়তে যাই দেখবা ছোটবেলা থেকে তুমি বেশ কিছু জিনিস জানো না, আরেকজন জানে, এই জন্য ও চান্স পাইছে, তুমি পাও না। বাট নার্সিং ভর্তি পরীক্ষা এটা হয় না। তুমি যদি মানে ওই নির্দিষ্ট সময়টুকুই জাস্ট লেখাপড়া করো, তুমি চান্স পাবো বা র্যাঙ্ক করতে পারবো। এটার জন্য বিশাল বেসিকের প্রয়োজন তোমার হবে না। এখন নার্সিং ভর্তি পরীক্ষার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট র্যাঙ্ক করার জন্য, সেটা হচ্ছে বিজ্ঞান। সেটা বিএসসির জন্য হোক বা ডিপ্লোমার জন্য হোক, বিজ্ঞান অংশ যে ভালো করবে সে একটা চরম রেজাল্ট করবে ইনশাল্লাহ। তাই বিজ্ঞান অংশের পেছনে তোমাদেরকে অনেক অনেক বেশি সময় দিতে হবে। এবং বিএসসি দের ক্ষেত্রে দেখো, বিজ্ঞান অংশ প্রায় ওদের নাম্বারের অর্ধেক ক্যারি করতেছে, প্রায় অর্ধেক। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিজ্ঞান অংশ পুরোটা ভালো করে পড়তে হবে। আর বিএসসি দের জন্য তো বিজ্ঞান অংশ কতটুকু পড়বা না পড়বা এগুলো তো অনেক বড় একটা ব্যাপার স্যাপার। তবে চিন্তার কিছু নাই, আমাদের কোর্সে কিন্তু আমরা এই জিনিসগুলো এমন ভাবে গুছায় দেই, ততটুকু পড়লে তোমার প্রিপারেশন ওকে। তো যাই হোক, ওইটা পরের কথা। বিজ্ঞান অংশ যদি কেউ ভালো করে পড়ে তাহলে সে র্যাঙ্ক করতে পারবে, এইটা হইতেছে 1 নাম্বার কথা। এন্ড বাকিগুলো সব ছোট ছোট, এইটাই মেইন কথা। তারপরে দেখো, ভোকাবুলারি যে অংশ আছে না, ভোকাবুলারি মানে মুখস্থ অংশ, যেমন হচ্ছে বাংলা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, তারপরে হচ্ছে গিয়ে ইংলিশের আবার ইডিয়ম এন্ড ফ্রেজ, প্রোভার্ব, তারপরে হচ্ছে ওইদিকে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই ধরনের মুখস্থ অংশ যেগুলো আছে, আর তারপরে কারেক্ট স্পেলিং। এই মুখস্থ অংশগুলো কি নির্ধারণ করে জানো? চান্স নির্ধারণ করে অন্যান্য বিষয়গুলো। আর এই যে মুখস্থ অংশ, এগুলা কে কত আগে চান্স পাবে, কার স্থান কত আগে যাবে, এই জিনিসগুলো সেগুলো নির্ধারণ করে। বুঝতে পারছো? তো এইগুলা পড়লে তুমি তোমার র্যাঙ্কটা আগাইতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো ইংরেজি। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, বাংলার কথা যেটা বলতেছি, আমি তোমাদেরকে বলতে চাই যে ইংরেজি এমন একটা জিনিস যেটা তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম না যে নার্সিং ভর্তি পরীক্ষায় বেসিক লাগে না, হ্যাঁ আসলেই লাগে না, বাট যতটুকু লাগে ততটুকুই ইংলিশের জন্য লাগে। সো তোমাকে ইংলিশ অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আর বাংলার ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি, বাংলা তোমরা যেটা মনে করতেছো যে বাংলা অনেক কঠিন, বিষয়টা এরকম না। তুমি খালি নার্সিং অ্যাডমিশনের সময়টুকু বাংলা পড়ো, কমপ্লিট হয়ে যাবে, কোনো ব্যাপার না। তুমি মনে করতেছো সমাজ তো আমি আনসার করতে পারতেছি না, অনেক বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। না, এখানে এত বেশি প্র্যাকটিস করার দরকার নাই তো। ইদানিং ইভেন আবার বাংলা প্রথম যে পার্টটা আছে, গদ্য পদ্য, ওইগুলো থেকেও প্রশ্ন আসতেছে। তো ব্যাকরণের পেছনে তোমার এত বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। প্র্যাকটিসে যদি ইচ্ছাই থাকে তাহলে তোমাকে ইংলিশ থেকে প্র্যাকটিস করতে হবে। ইংলিশ আর বিজ্ঞান এই দুটাকে যে জয় করতে পারবে। আর আরেকটা বিষয় আছে, শুধুমাত্র এই দুটা না, সেটা হচ্ছে যে জিকে। জিকের কোনটা? বাংলাদেশ পার্ট। ইংলিশ সবার শুরুতে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান পারলে সে রাজা, এবং বিজ্ঞানের সাথে সে যদি ইংরেজিও পারে তাহলে সে একটা চরম পর্যায়ে যাবে। আর জিকের যদি বাংলাদেশ পার্ট এইটা যদি করতে পারে, সে র্যাঙ্ক করবেই করবে, এটা লিখে রাখো তুমি। এবং কি কি অ্যাভয়েড করতে হবে সেগুলো একটু বলতেছি। ম্যাথ নিয়ে তোমরা অনেক বেশি চিন্তা করো ভাই, এটা হচ্ছে সাধারণ গণিত। সো ম্যাথ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি আসো পড়াশোনা শুরু করো। শুরু করলেই বুঝবা যে ম্যাথ একদম ইজি, পানির মতন ইজি। এটা নিয়ে কোনো তোমরা অনেকে ভয় পাও। ভিডিওর এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই, এন্ড এরপরে বাকি যেই ট্যাকটিক্স গুলো আছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একটা টিচারের কাছে পড়তে, এটা অনেক বড় একটা ডিসিশন, এন্ড এইটা একটা সঠিক ডিসিশন। এই কারণে বলবো, এত বড় একটা ডিসিশন তুমি মনে করতেছো বাসায় একা একা পড়বা, এটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না ভাই। এই জন্য তোমাকে এমন একজন শিক্ষক লাগবে যে তোমাকে যা বলবে ওইটাই যথেষ্ট, ওইটা তুমি ফলো করবা বিশ্বাস করে, এন্ড তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম যদি চিন্তা ধারণা থেকে থাকে, তাহলে আমরা বলবো যে আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে তুমি ভর্তি হতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ওইখানে সব বিস্তারিত জেনে নিতে পারবা। এবং আমাদের কোর্স ফি অনেক বেশি, মানে হাতের নাগালে রাখা হয়েছে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এনরোল করতে পারে। এখানে সবগুলো লেখা রয়েছে। আমাদের সব থেকে বড় যে ফ্যাসিলিটিসটা, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে তোমাদেরকে বই প্রোভাইড করি। এই যে 2 পার্টের বই থাকবে, এবং এইটার বাইরে তোমাকে এক্সট্রা কোনো বই কিনতে হবে না। আর এটার সাথে আরো একটা জিনিস থাকবে, সেটা এখনো তৈরি হয়নি তাই দেখাতে পারলাম না। তবে আমাদের এই কোর্সটা তোমাদের জন্য বেস্ট হবে, নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পড়ানো হবে। এবং এই কোর্সের বাইরে, এই বইগুলোর বাইরে তোমাকে এক্সট্রা করে অন্য কোথাও থেকে কোনো বই এবং কোনো কোর্স, কোনো ক্লাস কিছু দেখতে হবে না। অর্থাৎ এই কোর্স তোমার জন্য 100% ইনাফ হবে। কি কি ফ্যাসিলিটিস পাচ্ছ সবকিছু এখানে দেখে নিবা। আমাদের ক্লাসগুলো জুমের মাধ্যমে হবে, এইগুলো লাইভগুলো আবার সেভ থাকবে, আরো অনেক ফ্যাসিলিটিস আছে। যদি জেনে নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে নক করো।
হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করলে তোমরা সবকিছু জানতে পারবা, কারণ এখন বেশি কথা বলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। চলো আমরা আমাদের মেইন যে টপিকটাতে এখন ওইটাতে সুইচ। আচ্ছা, তারপরে দেখো, মানবিক গুণাবলী নিয়ে অনেক বেশি প্যারা খাও, কোনো দরকার নেই। গতবারে এমন কোচিং অনেক করছে যে মানবিক গুণাবলীর পিডিএফ দিবে জন্য পর্যন্ত তাদের নাম রোল এগুলো পর্যন্ত লিখে নিছে, মানে ইনফো তারা নিয়ে নিছে আর কি। কোনো দরকার ছিল না। শেষ পর্যন্ত কয়েকটা শিখেছে, আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে একটা ক্লাস দিছি, একটা ক্লাস একটা স্লাইড, তার মধ্যে থেকে কম আসে। সো এটা নিয়ে এমন কিছু বলার দরকার নাই। আর বাংলার কথা বলতেছি যে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম থেকে প্রশ্ন আসতেছে। সো বাংলা প্রথমে তোমরা ফোকাস দিবা, আর বাংলা ব্যাকরণ একদমই করবে না, এটা করা যাবে না। এবং দ্বিতীয়ত একদম 5 নম্বর কথা হচ্ছে যে, পঞ্চমত হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল পার্ট না পড়েও তুমি নার্সিং ভর্তি পরীক্ষাতে চান্স পাবা। এটা পসিবল, হ্যাঁ আসলেই পসিবল। আন্তর্জাতিক পার্ট যদি সম্পূর্ণ বাদ দিয়ে দাও তাও তুমি চান্স পাবা। সো আমি এটা বলতেছি না যে আন্তর্জাতিক পার্ট বাদ দিবা, তুমি আন্তর্জাতিক পার্ট পড়বা, তবে খেয়াল রাখবা যে খুব বেশি যেন পড়া না হয়ে যায়। আন্তর্জাতিক পার্ট পড়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই পড়বা। তোমাকে যে শিক্ষক তোমাকে পড়াইতেছে সে যদি ভালো করে পড়ায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু জিকে ইন্টারন্যাশনাল পার্ট বেশি পড়ার প্রয়োজনই নাই। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুললে নিজেই বুঝতে পারবা। জিকে বাংলাদেশ পার্ট যে রাজা হইতে পারবে, কিং হইতে পারবে, সে জিকের জন্য একদম স্ট্রং। জিকে ইন্টারন্যাশনাল পার্ট থেকে প্রতি বছর কয়টা প্রশ্ন আসে গড়ে দেখো তো? সর্বোচ্চ 2টা, তার উপরে গেলে 3টা, এর বেশি তো আসে না। কিন্তু বাংলাদেশ পার্ট, রিসেন্ট টপিক এগুলা থেকে খেয়াল করলে তুমি বুঝতে পারবা। এই ভিডিওর সেকেন্ড পার্ট আরো আসবে, কিভাবে র্যাঙ্ক করতে পারবা, কিভাবে প্রত্যেক নার্সিং ভর্তি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। এটা কি একটা ভিডিওতে বানানো সম্ভব? সো এরপরে আরো পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখি তোমরা কেমন রেসপন্স করো। যেমন শীর্ষ সবাই হইতে পারে না, শীর্ষ হওয়ার জন্য যোগ্যতা লাগে। তো তোমরা এগুলাকে কেমন অ্যাপ্রিশিয়েট করো সেটার উপরে ভিত্তি করে আমরা সেকেন্ড পার্ট আরো আনবো। ওই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ।